উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়া এলাকার ঘটনা, যেখানে বেসরকারি স্কুলের ভেতর থেকে উদ্ধার হলো এবার লক্ষ লক্ষ টাকা। এমনই অভিযোগ উঠে আসে, একটি বেসরকারি স্কুলের ভেতর থেকে এই টাকা উদ্ধার হওয়ায় কোথা থেকে এলো টাকা এখনো প্রশ্ন উঠতে শুরু করেছে। রাতভর এই টাকার গোনার কাজ চলা হয়, আনা হয় দুটো মেশিন, তারপরেও এই গোনার কাজ প্রায় চলতে থাকে। স্কুলের ভেতরে এত টাকার ভান্ডার, যেখানে বই পুস্তক থাকার কথা সেখানেই মিলছে কোটি কোটি টাকা। পুলিশ সূত্রে খবর, স্কুলের একাধিক ঘরের প্যাকেট বন্দি অবস্থায় রাখা ছিল এই নগদ টাকা। টাকার পরিমাণ এতটাই বেশি ছিল যে তা গণনার জন্য দুটো মেশিন নিয়ে আসা হয়। রাতভর চলে সেই গণনার কাজ। ঘটনায় নাম জড়িয়েছে কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী, সুবোধ অধিকারী এবং পার্থ ভৌমিকের। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এমন সামগ্রী উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। মানে অ্যাকাউন্ট সেক্সের যে টাকাগুলো, অ্যাডমিশনের টাকাগুলো জমে রেখেছিল প্রায় এপ্রিল মাস থেকে, সেই টাকাগুলো ব্যাংকে পাঠানোর কথা ছিল। অ্যাকাউন্ট সেক্সের পুরো রেসপন্সিবিলিটি ওনার দায়িত্ব, উনি পাঠাননি। এটা অ্যাকাউন্ট সেক্সের টাকা, মানে এপ্রিল মাস থেকে ভর্তি করেছে সেই টাকা, সব ওনার কাছে সব হিসাব আছে। আর পুরো অ্যাকাউন্ট সেকশনের ম্যাটারটা অ্যাকাউন্ট সেকশন ডিলিট করতো। ওটা ওখানে কারো, আমার প্রিন্সিপালের কোনো পার্টি না। একটা প্যাকেটের মধ্যে 23 লক্ষ টাকা উদ্ধার, এটা অ্যাকাউন্টের টাকা। ওটা হ্যাঁ, এই অ্যাকাউন্টের মানে অ্যাডমিশনের টাকা। এখানেও অনেক বেনিয়ম আমাদের কাছে এই স্কুলের মাস্টার মশাইরা করেছেন। এই খুঁজতে গিয়ে তো দেখা যাচ্ছে এই ভয়ঙ্কর ব্যাপার। টাকা মেশিন এসছে, গোনা হচ্ছে, কোথায় থামবে, একটা প্যাকেটে 26 লাখ বেরিয়েছে, তো কয়েক কোটি টাকা। আমি বলছি এই টাকা স্কুলের টাকাও নয়, এটা কমল অধিকারী, সুবোধ অধিকারী, পার্থ ভৌমিকের ব্ল্যাক মানি। এত টাকা তারা ইডি সিবিআই এর ভয়ে এই স্কুলে লুকাতো, এখন যা বোঝা যাচ্ছে। এবং শুধু স্কুলে নয়, আমার ধারণা তাদের যে টেরাগুলো ছিল, এবার তো আমরা সেদিকে নজর দেবো এবং প্রশাসনকে বলবো তীক্ষ্ণ নজরদারি করতে। কারণ এইসব ব্ল্যাক মানি তারা বাড়িতে ভয় রাখতে পারতো না, তার কারণ হচ্ছে এই মাঝের পিরিয়ডে ক্ষমতায় থাকলেও ইডি সিবিআই এর ভয় তো একটা ছিল, সেই জন্য সমস্ত টাকাই স্কুলের লুকিয়েছে।